সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, বেরাদরানে ইসলাম, প্রাণ প্রিয় যুবক বাবারা, ছাত্র বাবারা, পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার শাহী দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই দ্বীনি মাহফিলে জান্নাতের বাগানে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মোহতরম হাজিরিন, ভূমিকার মধ্যে আমি বলবো আজকের মাহফিলে আমরা কি জন্য আসলাম, কি চাই আল্লাহর কাছে, কথা রেখে না বলেন। আজকের মাহফিলে আমরা দুইটা জিনিস আল্লাহর কাছে চাইবো। কোন জিনিস চাইবো? এই দুই জিনিস আল্লাহ ছাড়া কেউ দেওয়ার ক্ষমতা নাই, আল্লাহ ছাড়া কেউ হাতে নাই। এক নম্বরে হেদায়েত চাই। এক নম্বরে কি চাই? হেদায়েত চাই। হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। দুই নম্বরে মাগফিরাত চাই, ক্ষমা চাই। আমাদের গুনাহ খাতা আছে না নাই? গুনাহ খাতা মাফ করার মালিক কে? হেদায়েত কেন চাইব? ভবিষ্যতে চলার জন্য হেদায়েতের দরকার। গুনাহ মাফ কেন চাইব? অতীতের গুনার জন্য মাগফিরাতের দরকার। অতীত জীবনের গুনার জন্য আজকের মাহফিলে তওবা করে চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ বলে, যারে বান্দা যাও, তওবার খাতিরে জীবনের গুনাহ মাফ করিয়া দিলাম। তওবা করার সুযোগ আছে না নাই? তওবার জন্য কোনো ডেট লাগে না, তারিখ লাগে না। প্রতি মুহূর্তে প্রতিদিন তওবা করা যায়। এজন্য আজকের মাহফিলে তওবা করব, জীবনের গুনাহের জন্য মাওলাই কারীমের দরবারে চোখের পানি ছেড়ে ছেড়ে তওবা করব। আল্লাহ বলে, যারে বান্দা যা, তওবার খাতিরে জীবনের গুনাহ মাফ করিয়া দিব। এক নম্বরে হেদায়েত চাই। কেন চাই? হেদায়েত না চাইলে পাওয়া যাইতো না। হেদায়েতের অর্থ কি? এটা তো বুঝতে লাগবে, যা আমি বলছি। হেদায়েতের অর্থ হলো সহজ, সরল, সঠিক পথে মৃত্যু